শরণ্যে শক্তিরূপায় দেবী কল্যাণী নমস্তুতে। জয় মা কামাখ্যা দেবীর জয়, জয় বিপত্তারিণী দেবী। নমস্কার বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজ 26শে জুন 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 11ই আষাঢ় 1432 বঙ্গাব্দ। আজকের বার বৃহস্পতিবার। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটাই উপকৃত হতে পারবেন। ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে মন থেকে ভালোবেসে কমেন্টে জয় মা কামাখ্যা দেবীর জয়, জয় মা কালী লিখে যাবেন। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের প্রতিপদ তিথি। আজকের নক্ষত্র আর্দ্রা। আজকের করণ হচ্ছে বপ। এরপরেই শুরু হয়ে যাচ্ছে বালবকরণ। আজকের যোগ হচ্ছে ধ্রুব। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 25 মিনিটে। সূর্যাস্তের সময় সন্ধ্যা 7টা বেজে 22 মিনিট ও 40 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে মিথুন, অর্থাৎ আজকে চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করছে। চন্দ্রোদয়ের সময় ভোর 5টা বেজে 54 মিনিটে। চন্দ্রাস্তের সময় রাত্রি 8টা বেজে 37 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল 10টা বেজে 4 মিনিট থেকে সকাল 11টা পর্যন্ত। এরপরের অশুভ সময় শুরু হচ্ছে বিকাল 3টা বেজে 40 মিনিট থেকে বিকাল 4টা বেজে 35 মিনিট পর্যন্ত। তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 55 মিনিট থেকে দুপুর 12টা বেজে 52 মিনিট পর্যন্ত। তো আজকের এই যে শুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও নিজেদের যে কোনো শুভ কাজকর্ম কিংবা যে কোনো শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। ওম সূর্যদেবায় নমঃ। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন দিক থেকে খুবই লাভবান হতে চলেছেন এবং কোন কোন দিক থেকে আজ আপনাদের সাবধানে চলতে হবে, সতর্কতা বজায় রেখে চলতে হবে। আজকের দিনে ঠিক কি কি অপেক্ষা করছে আপনাদের প্রত্যেকের জন্য। বন্ধুগণ, প্রথমেই আপনাদের আজকে জানিয়ে রাখি যে নিদ্রাহীনতার জন্য কিন্তু শারীরিক দুর্বলতার সম্ভাবনা দেখা দিতে পারে। বন্ধুগণ, আপনারা অনেকেই রয়েছেন যারা কাজের জন্য এতটাই ব্যস্ত থাকেন কিংবা পারিবারিক দিক, নিজেদের অন্য কোনো কর্মক্ষেত্র, যে কোনো বিষয়ে আপনারা এতটাই হয়তো ব্যস্ত থাকেন যার কারণে নিজেদের শরীরের প্রতি খুব একটা যত্ন নিতে সময় পান না। তো বন্ধুগণ, আপনারা কিন্তু আজকের দিনে অবশ্যই চেষ্টা করবেন কাজের পাশাপাশি নিজের শরীরকেও নিজেকেও সমানভাবে গুরুত্ব দেওয়ার। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খাবেন না এবং বাইরের কোনো খাবার খাবেন না। বাড়িতে পুষ্টিকরযুক্ত খাবার খাওয়ান, পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম করুন, পর্যাপ্ত পরিমাণ ঘুমান। কারণ আজকের দিনে নিদ্রাহীনতার জন্য কিন্তু শারীরিক দিক থেকে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে এবং আগামী দিনে কিন্তু এই সমস্যা অনেক বড় কোনো রূপ আকার ধারণ করবে। এবং বন্ধুগণ, নিজের পাশাপাশি চেষ্টা করবেন বাড়িতে যারা ছোট সদস্য রয়েছে তাদেরকেও সযত্নে রাখার। বাড়িতে যারা আপনার বাবা মা ইত্যাদি রয়েছেন তাদেরকেও সযত্নে রাখার চেষ্টা করবেন। বন্ধুগণ, আজকের দিনে আপনাদের পরিবারের সদস্যদের সহায়তায় আপনার মান সম্মান বৃদ্ধি কিন্তু অনেকটাই ঘটতে পারে। আপনি যে কোনো কাজে আপনার পরিবারের লোকেদের সহায়তা পাবেন এবং পরিবারের লোকেদের সহায়তায় যে কোনো কাজ কিন্তু আপনি খুব সুন্দরভাবে সুসম্পন্ন করতে পারবেন সময়ের মধ্যে, যার কারণে আপনার মান সম্মান বৃদ্ধি ঘটবে, আপনি অনেকের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। এছাড়াও বন্ধুগণ, আপনার কিন্তু অনেক অভিজ্ঞতাও হবে নতুন নতুন কাজের ক্ষেত্রে। নিজের কোনো কাজের জন্য কিন্তু আপনি প্রশংসিতও হতে পারেন। আর আজকের দিনে আপনি আপনার বুদ্ধি কৌশল, আপনার কথা বলার ধরন, আপনার ব্যবহার, এই সমস্ত বিষয় দিয়ে কিন্তু আপনি খুব সহজে যে কোনো মানুষকে কিন্তু
নিজের প্রতি অনেকটাই আকর্ষিত করতে সক্ষম হবেন। তাই বন্ধুগণ, নিজেকে এমনভাবে তৈরি করুন আজকের দিনে, বিশেষ করে আজকের যে দিনের যে বিকালের সময়টা রয়েছে সেই সময়টা কিন্তু আপনি নিজেকে পূর্ণ শক্তিতে অনুভব করতে সক্ষম হবেন। যারা শিক্ষার্থী অর্থাৎ যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা খুব একটা ভালো সময় হবে না, পড়াশোনার জন্য কিন্তু এই সময়টা খুব একটা ভালো হবে না। এবং যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদেরও কিন্তু আজকে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। কর্মজীবনে কিন্তু আজ আপনারা খুব একটা মনোযোগ সহকারে কাজ করতে নাও পারেন। আজকের দিনে যারা পাওনাদার রয়েছেন পাওনা নিয়ে কিন্তু বিবাদও হতে পারে, অর্থাৎ বন্ধুগণ আপনারা কিন্তু আর্থিক দিক থেকে অনেক সমস্যায় আজকে পড়ে যেতে পারেন, যার কারণে অর্থের অভাবে আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ বাকি থেকে যেতে পারে। তবে বন্ধুগণ, আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন, আশা করছি সময়ের মধ্যে আপনার যে কোনো কাজ সুসম্পন্ন হয়ে যাবে। তো আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হতে চলেছে গাঢ় হলুদ এবং শুভ সংখ্যা হচ্ছে 17। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সময় হতে চলেছে দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা বেজে 20 মিনিট পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন, আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন দিক থেকে লাভবান হতে চলেছেন এবং কোন কোন দিক থেকে আজ আপনাদের সতর্কতার সঙ্গে চলতে হবে, সাবধানতা অবলম্বন করে চলতে হবে, অর্থাৎ কোন কোন দিক থেকে আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারেন সেই সমস্ত দিক থেকে আপনাদের কিন্তু বাঁচিয়ে চলতে হবে। আজকের দিনে কি কি ঘটনা ঘটতে পারে আপনাদের জীবনে, ঠিক কি কি অপেক্ষা করছে সেই সমস্ত বিষয়ে মূল বিষয়গুলি কিন্তু বিশেষ করে আপনাদের জানিয়ে দেব। তো প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে কিন্তু পিতামাতার সঙ্গে আপনাদের মতের অমিল হতে পারে, অর্থাৎ কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে কিংবা কোনো নতুন কাজ শুরু করতে গিয়ে আপনার বাবা মার সাথে কিন্তু আপনি নিজের খুব একটা মিল খুঁজে পাবেন না, কিংবা বন্ধুগণ আপনি যেই কাজ করতে চাইছেন, আপনি যে সিদ্ধান্ত গ্রহণ করতে চাইছেন সেখানে কিন্তু আপনার বাবা মা বাধা দিতে পারে। তাই বন্ধুগণ অবশ্যই কিন্তু বুঝে শুনে সমস্ত দিক বিবেচনা করে তারপরেই কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন। যদি নতুন কোনো কাজ শুরু করতে চান, নতুন কোনো ব্যবসা শুরু করতে চান, অবশ্যই এই সমস্ত বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। চোখের ব্যাপারে একটু সাবধানে থাকবেন, কারণ আজকের দিনে কিন্তু আপনাদের চোখের সমস্যা দেখা দিতে পারে এবং বন্ধুগণ আপনি কিন্তু আপনার অনেক গুরুত্বপূর্ণ জিনিস দেখতে পেয়েও দেখতে পাবেন না, অর্থাৎ আপনি চোখের সমস্যায় আজকে এতটাই ভুগতে পারেন কিংবা চোখের পাশাপাশি মানসিক দিক থেকেও এতটা চিন্তিত থাকতে পারেন যার কারণে কোনো জিনিস হয়তো আপনার চোখের সামনেই রয়েছে তবুও আপনি খুঁজে পাচ্ছেন না, এরকমটা কিন্তু আজ আপনাদের সাথে হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যারা বহুদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন তাদেরকে তো বিশেষ করে সতর্ক থাকতে হবে এবং বন্ধুগণ আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন জল দিয়ে কিন্তু চোখ মুখ পরিষ্কার করে রাখার চেষ্টা করবেন এবং খুব বেশি প্রয়োজন হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন, অন্যথায় কিন্তু আগামী দিনে অনেক বড় কোনো আকার ধারণ করতে পারে এই ছোটোখাটো সমস্যা। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটা মোটামুটি কাটবে, তবে বন্ধুগণ পৈতৃক সম্পত্তি নিয়ে কিন্তু ভাই বোনেদের সাথে মতান্তর হতে পারে। সুযোগ সন্ধানী মানুষের কাছ থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে, বিশেষ করে আপনার কোনো বন্ধু বান্ধব কিংবা আপনার যারা পাড়া প্রতিবেশী কিংবা আপনার কোনো আত্মীয় স্বজন যারা সুযোগ সন্ধানী রয়েছেন তাদের কাছ থেকে অবশ্যই কিন্তু আপনাদের সতর্কতা বজায় রেখে চলতে হবে। নিজের সমস্ত দিক কিন্তু আপনাকে বাঁচিয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। বন্ধুগণ যদি আজকের দিনে আপনাদের কর্মজীবনের কথা বলতে চাই তাহলে কর্মস্থানে সম্মান প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। প্রিয়জনের বিবাহ নিয়ে কিন্তু আজকে বাড়িতে আলোচনা হতে পারে। যারা অবিবাহিত জাতক ও জাতিকা রয়েছেন আপনাদের কিন্তু প্রেমের সম্পর্কে পারিবারিক স্বীকৃতি মিলতে পারে। আপনাদের এও জানিয়ে রাখি, আজকের দিনে কোনো শুভ কাজ কিন্তু ভেস্তে যেতে পারে। আপনার অতিরিক্ত চিন্তা কিংবা মানসিক দিক থেকে মানসিক চাপ কিংবা মনকে অস্থির করার জন্য কিন্তু আপনার যে কোনো শুভ কাজ আজকে ভেস্তে যেতে পারে। পাশাপাশি মাথা যন্ত্রণা দেখা দিতে পারে। আর বন্ধুগণ নতুন কোনো কাজের জন্য আপনি হয়তো এতটাই আগ্রহী থাকবেন যার কারণে আপনার কিন্তু অনেকটাই সমস্যাও দেখা দিতে পারে। তো বন্ধুগণ যদি আজকের দিনে আপনাদের শুভ রঙের কথা বলতে যাই, শুভ রং হচ্ছে লাল এবং শুভ সংখ্যা হচ্ছে 15। আজকের দিনে আপনাদের সবচেয়ে যে শুভ সময় হতে চলেছে ভোর 4টা থেকে সকালে 11টা বেজে 55 মিনিট পর্যন্ত।
আপনারা সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন, ভালো থাকুন। জয় রাধে কৃষ্ণ। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন দিক থেকে সমস্যার সম্মুখীন হতে পারেন এবং কোন কোন দিক থেকে আজ আপনারা অত্যন্ত লাভবান হতে চলেছেন, অর্থাৎ আপনাদের ভালো দিক খারাপ দিক আপনাদের জন্য আজকে কি কি নেগেটিভ হতে পারে, কি কি পজিটিভ হতে পারে, আজকের দিনে আপনাদের প্রেম জীবন, পারিবারিক জীবন, শিক্ষাগত দিক, আর্থিক দিক, ভ্রমণের দিক, স্বাস্থ্যের দিক ইত্যাদি বিষয়ে আপনাদের মূল বিষয়গুলি বিস্তারিতভাবে জানিয়ে দেব। প্রথমেই জানিয়ে রাখি, যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য কিন্তু আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। যদি পূর্বে কোনো ক্ষেত্রে আপনারা প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষায় অংশ নিয়ে থাকেন, সেখান থেকে কিন্তু আজকে বেশ ভালো ফলাফল আসার সম্ভাবনা রয়েছে। আপনারা কিন্তু নিজেদের পরিশ্রম অনুযায়ী যথাযথ ফলাফল পেয়ে যাবেন। আজকের দিনে নিজেদের কথাবার্তার মাধ্যমে কিন্তু আপনি সকলের মন জয় করতে সক্ষম হবেন। বাকপটু কথায় কিন্তু সকলের মন জয় করতে সক্ষম হবেন। আজকের দিনে আপনার যে কোনো বিষয়ে গুছিয়ে কথাবার্তা বলা, আপনার সুন্দর ব্যবহার অনেকেরই দৃষ্টি আকর্ষণ করবে। আজকের দিনে যে কোনো কাজে কিন্তু আপনি সুনাম পাবেন। ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র কাজ হোক কিংবা নিজের কোনো কঠিন থেকে কঠিনতম কাজ হোক, যে কোনো কাজেই কিন্তু আপনি অনেকটা মান সম্মান বৃদ্ধি পাবেন, অর্থাৎ আপনার কিন্তু অনেকেই জয় জয়গান করবে। সন্তানদের জন্য ভালো পরিকল্পনা করতে পারেন এবং বন্ধুগণ, সন্তানদেরকে সুরাস্তায় সুপরিচালিত করতে অবশ্যই কিন্তু আপনার অনেকটাই সময় চলে যেতে পারে এবং বন্ধুগণ, সন্তানরা কিন্তু বেশ ভালো লাভও করতে পারবে। আজকের দিনে সন্তানদের কিন্তু উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রাও ঘটতে পারে। তবে যারা বাবা মা অর্থাৎ যারা অভিভাবক এবং অভিভাবিকা রয়েছেন, আপনারা অবশ্যই কিন্তু নিজেদের সন্তানকে সঠিক সিদ্ধান্ত নিতে শেখাবেন এবং তাদের সবচেয়ে ভালো বন্ধু হয়ে ওঠার চেষ্টা করবেন। আজকের দিনে তাদের সাথে কিন্তু ভুল করেও কখনো খারাপ ব্যবহার করতে যাবেন না। সামান্য বিষয়ে অতিরিক্ত রাগ করবেন না কিংবা অতিরিক্ত ক্রোধকে কিন্তু অবশ্যই আপনারা নিয়ন্ত্রণ করে চলবেন। আমদানি রপ্তানি ব্যবসায় কিন্তু বেশ ভালো লাভের যোগ রয়েছে। প্রতিকূল পরিবেশে আপনাকে মানিয়ে নিতে হবে। প্রতিকূল পরিবেশে মানিয়ে নিতে না পারলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে, অর্থাৎ আপনি নিজের ভুলের কারণেই, নিজের দোষের কারণেই কিন্তু নিজের ক্ষতি করতে পারেন। যদিও আজকের দিনের বেশিরভাগ সময় আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে। শরীরের উপর চাপ পড়তে পারে, সংসারে শান্তি বজায় থাকবে। স্বাস্থ্যের দিক থেকে যদিও দিনটা ভালো হবে না, তবে পারিবারিক অর্থাৎ সাংসারিক দিক থেকে কিন্তু দিনটা মোটামুটি ভালো থাকবে। জলপথে বিপদ ঘটতে পারে, অর্থাৎ আপনারা যদি কোনো জলপথে যাত্রা করতে চান কিংবা জল সংক্রান্ত কোনো বিষয় থেকে কিন্তু আপনাদের আজকে বিপদ ঘটতে পারে। তাই অবশ্যই এই দিক থেকে আপনাকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। অবান্তর কথা বিবাদ ডেকে আনতে পারে, তাই যতটা সম্ভব আজকে কম কথা বলার চেষ্টা করবেন। যতটা না হলেই নয়, ঠিক ততটাই আপনারা বাক প্রয়োগ করবেন। তো বন্ধুগণ, ওভারঅল আজকের দিনটা কিন্তু আপনাদের বেশ ভালো কাটতে চলেছে। যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন, দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে চলুন এবং অবশ্যই মন থেকে একবার কমেন্টে জয় দেবাদিদেব মহাদেবের জয় লিখে যান, যাতে আপনারা ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করতে পারেন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গোলাপি এবং শুভ সংখ্যা হচ্ছে 22। আজকের দিনে যদি আপনাদের সবচেয়ে শুভ সময় বলা হয়ে থাকে দুপুর 2টো থেকে রাত্রি 9টা পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন দিক থেকে লাভবান হতে চলেছেন এবং কোন কোন দিক থেকে আজ আপনাদের সতর্কতার সঙ্গে চলতে হবে, সাবধানতা বজায় রেখে চলতে হবে, অর্থাৎ আজকের দিনে ঠিক কি কি অপেক্ষা করছে আপনাদের জন্য, মূল বিষয়গুলি আপনাদের কিন্তু বিস্তারিতভাবে জানিয়ে দেব। প্রথমেই জানিয়ে রাখি, যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসায় কিন্তু বেশ পরিমাণ অর্থ লাভ হতে পারে এবং বড় কোনো অর্ডারের কিন্তু ডিল ফাইনাল হতে পারে আজকের দিনে। তাই বন্ধুগণ, নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করবেন এবং অযথা তর্ক বিতর্কে কিন্তু মোটেই যাবেন না। আজকের দিনে যেমন আপনাদের অর্থ লাভ প্রচুর পরিমাণে হতে পারে, তেমনি অর্থ ব্যয় হওয়ারও সম্ভাবনা রয়েছে। কোনো রকম বিলাসবহুল জিনিস কিনতে গিয়ে কিন্তু আপনি সেখানে অনেকটাই অর্থ ব্যয় করতে পারেন কিংবা বন্ধু বান্ধব পরিবারের মাধ্যমেও কিন্তু আপনাদের অনেকটাই আজকে অর্থ ব্যয় হয়ে যেতে পারে। তাই বন্ধুগণ,
অর্থ লাভ, অর্থ ব্যয়ের পাশাপাশি সঞ্চয়ের দিকটাও কিন্তু আপনাকে মোটামুটি ঠিক রাখতে হবে, যা আপনার ভবিষ্যৎকে অনেকটা উজ্জ্বল করবে, যা আপনার ভবিষ্যতে কোনো সমস্যা হলে কাজে লাগবে। আজকের দিনে কোনো শুভ কাজে কিন্তু বাধা আসতে পারে, তবে আপনার স্ত্রী কিংবা স্বামীর সহায়তায় সেই কাজ কিন্তু সুসম্পন্ন হয়ে যেতে পারে। যদিও বন্ধুগণ এখানে আপনাদের অনেক মূল্যবান সময় ব্যয় হয়ে যেতে পারে, তাই বন্ধুগণ অযথা ক্ষেত্রে কিন্তু আপনারা সময় ব্যয় করতে যাবেন না। আজকের দিনে আপনাদের পারিবারিক দিক মোটামুটি থাকবে, প্রেম সম্পর্কও কিন্তু বেশ ভালো থাকবে। আজকের দিনে আপনাদের পরিবারে আত্মীয় স্বজনের দিক থেকে কোনো খুশির খবর আসতে পারে, অর্থাৎ বন্ধুগণ দূর থেকে কোনো খুশির খবর কিন্তু পরিবারে আসার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাহায্যে যে কোনো কাজ কিন্তু আপনি খুব সহজে করতে পারবেন। এবং বন্ধুগণ আপনাদের এও জানিয়ে রাখি, আপনাদের থেকে বয়সে বড় এমন কোনো মানুষের কাছ থেকে সহযোগিতা পেবে কিংবা তার কাছ থেকে কোনো উপদেশ নিয়ে কিন্তু আপনি পুলিশি ঝামেলা কিংবা বেআইনি কাজকর্ম থেকে বাঁচতে পারবেন। বন্ধুগণ আমাদের সামনে এমন কিছু পরিস্থিতি কখনো কখনো তৈরি হয়ে যায় যেখান থেকে আপনারা চাইলে হয়তো বেরাতে পারেন না। তাই বন্ধুগণ আপনাদের জানিয়ে রাখি, কোনো বড় মানুষ কিংবা আপনার কোনো পুরনো বন্ধু কিংবা আপনার কোনো শুভ্রাকাঙ্ক্ষীর মাধ্যমে কিন্তু আপনি সেই সমস্যা থেকে আজকে বেরিয়ে আসতে পারবেন। আজকের দিনে যারা নাচ, গান, অভিনয়, খেলাধুলো নিয়ে আগ্রহী রয়েছেন তাদের জন্য আজকের দিনটা কিন্তু বেশ ভালো হতে চলেছে। তবে আপনারা নিজেদের চেষ্টা চালিয়ে যান। অবশ্যই কিন্তু আপনারা যতদিন না আপনাদের স্বপ্ন, আপনাদের লক্ষ্যে আপনারা পৌঁছতে পারছেন ততদিন কিন্তু অবশ্যই আপনাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। আর বন্ধুগণ কখনোই কিন্তু নিজেকে কোনো বিষয়ে দোষ দেবেন না, কারণ আজকের দিনে আপনি হয়তো নিজেকে দোষারোপ করতে করতে নিজেকে মানসিক দিক থেকে অনেকটাই দমিয়ে দিতে পারেন। যারা পোশাক ব্যবসায়ী রয়েছেন কিংবা যারা কৃষক রয়েছেন, এছাড়াও যারা প্রতিদিন কঠোর পরিশ্রম করেন, যারা সেলাইয়ের কাজ করেন ইত্যাদি, তারা কিন্তু আজকে বেশ ভালো লাভ করতে পারবেন। নিজেদের পরিশ্রম অনুযায়ী কিন্তু আজকে বেশ ভালো ফলাফল পাবেন। রাস্তাঘাটে চলাফেরা করার সময় অবশ্যই আজকে সতর্কতা বজায় রাখবেন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে কালো এবং শুভ সংখ্যা হচ্ছে 39। আজকের দিনে যদি আপনাদের সবচেয়ে শুভ সময় বলা হয়ে থাকে ভোর 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আপনাদের আজকে শুভ সময়। আপনারা সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন, ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন দিক থেকে অত্যন্ত লাভবান হতে চলেছেন এবং কোন কোন দিক থেকে আজ আপনাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কোন কোন দিক থেকে আপনাদের সতর্কতার সঙ্গে চলতে হবে। আপনাদের জন্য আজকে কি কি পজিটিভ এনার্জি কাজ করছে এবং কোন কোন দিক থেকে নেগেটিভ শক্তি আপনাকে আকর্ষিত করতে পারে, সমস্ত বিষয়ে আমরা বিস্তারিতভাবে জানব। বিশেষ করে মূল বিষয়গুলি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব। প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে কিন্তু ভুল করেও কাউকে আপনারা নিজেদের কোনো গোপন বিষয় বলতে যাবেন না কিংবা নিজে থেকে কাউকে উপকার করতে যাবেন না। যদি কেউ আপনার কাছে সাহায্য চায়, আর্থিক দিক থেকে হতে পারে কিংবা অন্য কোনো দিক থেকে, তাহলে অবশ্যই তাকে সাহায্য করুন, নিজেদের সাধ্যমতো সাহায্য করুন। তবে বন্ধুগণ যদি আপনার কোনো আপনজন আপনার কাছ থেকে টাকা ধার চায় কিংবা অন্য কোনো বিষয় ধার চায়, কখনোই কিন্তু আজকে তাকে ধার দেবেন না, কারণ ধার দিলে আপনি কিন্তু আগামী দিনে নিজে সমস্যায় পড়ে যেতে পারেন। তবে বন্ধুগণ কোনো গরিব দুঃখী যদি আপনার কাছে সাহায্য চায়, অবশ্যই নিজেদের সাধ্যমতো তাকে সাহায্য করার চেষ্টা করবেন। এর পাশাপাশি যদি আপনাদেরও কোনো সাহায্যের প্রয়োজন হয়ে থাকে, অবশ্যই এমন কারোর কাছে সাহায্য চাইবেন যে আপনাকে হয়তো সাহায্য করতে পারে, অর্থাৎ আপনি ভেবেচিন্তে কিন্তু এমন কারোর কাছে সাহায্য চাইবেন। ভুল মানুষের কাছে সাহায্য চাইলে কিন্তু আপনি অপমানিত বোধ করতে পারেন। পাড়া প্রতিবেশীদের সাথে আজকে ক্ষণিকের জন্য কিন্তু তর্ক বিতর্ক, সামান্য ঝগড়া ইত্যাদি দেখা দিতে পারে। মাতৃস্থানীয় কারোর সঙ্গে মতবিরোধ হতে পারে, অর্থাৎ বন্ধুগণ আপনার মায়ের বয়সী কিংবা মায়ের সমতুল্য কোনো স্ত্রী অথবা কোনো মহিলার সঙ্গে কিন্তু আপনার ঝগড়া, তর্ক বিতর্ক, মনোমালিন্য ইত্যাদি হতে পারে। আজকের দিনে সঙ্গীত চর্চায় কিন্তু নতুন রাস্তা খুলতে পারে। যারা গান, নাচ ইত্যাদি নিয়ে আগ্রহী রয়েছেন, বিশেষ করে যারা সঙ্গীত শিল্পী রয়েছেন, তাদের জন্য আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। সঙ্গীত চর্চায় নতুন রাস্তা কিন্তু খুলে যেতে পারে। আপনারা নিজেদের পরিশ্রম অনুযায়ী কিন্তু সুফল পাবেন, পরিশ্রমের সুফল পাবেন। প্রতিবেশীদের দ্বারা কিন্তু ব্যবসায় উপকার পেতে পারেন।
তবে বন্ধুগণ, অন্য কোনো দিক থেকে প্রতিবেশীরা কিন্তু আপনাকে হিংসাও করতে পারে। কারো প্ররোচনায় হঠাৎ করে কোনো কাজে হাত দেবেন না, কিংবা যেই কাজ আপনি পারেন না সেই কাজে কিন্তু আপনারা অতিরিক্ত আগ্রহ দেখাতে যাবেন না। যেই কাজ আপনি পারবেন, যেই কাজে আপনার আগ্রহ রয়েছে, সেই কাজে কিন্তু আপনি বিশেষ করে মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। অতিরিক্ত কথা বলায় কিন্তু বিবাদের যোগ বাড়তে পারে। তাই বন্ধুগণ, যতটা না হলেই নয়, ঠিক ততটাই কথা বলার চেষ্টা করবেন। অযথা কথা কিন্তু আপনার বিপদ ডেকে আনতে পারে। আজকের দিনে পেটের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও ঘাড়ে, কোমরে কিংবা আপনাদের পিঠে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। তাই বন্ধুগণ, কাজের পাশাপাশি নিজেকেও ঠিক রাখার চেষ্টা করুন, স্বাস্থ্যের প্রতি যত্নবান হয়ে উঠুন। এবার আপনাদের জানিয়ে রাখি, যে কোনো প্রতিকূল পরিস্থিতি আজকে সৃষ্টি হতে পারে এবং আপনার নিজের বুদ্ধির জোরে কিন্তু সেই পরিস্থিতি থেকে আপনি আজকে বেরিয়ে আসতেও সক্ষম হবেন। অর্থাৎ কোনো বিপদ থেকে আপনি কিন্তু মরতে মরতে বাঁচবেন। আজকের দিনে আপনাদের যে শুভ রং রয়েছে, শুভ রং হচ্ছে নীল এবং আপনাদের আজকে শুভ সংখ্যা হচ্ছে 9। আজকের দিনে যদি আপনাদের সবচেয়ে শুভ সময় বলা হয়ে থাকে সকাল 10:40 থেকে দুপুর 3:44 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন দিক থেকে সমস্যার সম্মুখীন হতে পারেন এবং কোন কোন দিক থেকে আজকের দিনটি আপনাদের জন্য অত্যন্ত লাভদায়ক একটি দিন হতে চলেছে? বন্ধুগণ, প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আপনাদের আজকে কর্মক্ষেত্র কেমন হতে চলেছে। কর্মক্ষেত্রের দিক থেকে কিন্তু আজকের দিনটা মোটামুটি কাটবে, খুব একটা ভালোও নয়, আবার খুব একটা খারাপও হবে না। তবে ক্ষণিকের জন্য কিন্তু আপনার কোনো উচ্চপদস্থ কর্মচারীর সাথে তর্ক বিতর্ক দেখা দিতে পারে। অর্থাৎ আপনাদের যারা সিনিয়র রয়েছে, সিনিয়রদের সাথে কিন্তু কোনো বিষয়ে তর্ক বিতর্ক কিংবা মনোমালিন্য দেখা দিতে পারে। তবে বন্ধুগণ, এমন পরিস্থিতির খুব শীঘ্রই উন্নতি ঘটবে। তাই যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন। আজকের দিনে নতুন কোনো কাজ করার জন্য কিন্তু আপনি অত্যন্ত আগ্রহী থাকবেন এবং সেই নতুন কাজে আপনার ভাই বা বোন কিন্তু আপনাকে অনেকটাই সাহায্য করতে পারে। যে কোনো নতুন কাজ করার ক্ষেত্রে আপনি আপনার ভাই বোনেদের পূর্ণ সহযোগিতা পাবেন। আর বন্ধুগণ, আপনাদের এও জানিয়ে রাখি, আপনার বাবা মা, আপনার স্বামী অথবা স্ত্রী কিন্তু আপনাকে সাহায্য করতে পারে যে কোনো কাজে। যারা রাজনৈতিক সম্পর্কে বিষয়ে জড়িত রয়েছেন, যারা রাজনীতির নেতা রয়েছেন, অবশ্যই কিন্তু আজকে সতর্কতার সঙ্গে চলার চেষ্টা করবেন। আজকের দিনে কিন্তু কোনো বিষয়ে আপনার মান সম্মান বৃদ্ধি হতে পারে। তবে আপনার নিজের করা কোনো ভুলের কারণে কিন্তু আপনি হাসির খোরাক হয়ে যেতে পারেন। অর্থাৎ আপনি সকলের সামনে কিন্তু অপমানিত বোধও করতে পারেন এবং কোনো বিষয়ে আপনি নিজেকে নিজেই দোষারোপ করতে পারেন। কোনো কাজের জন্য কিন্তু আপনি অনুতাপ বোধও করতে পারেন। আজকের দিনে কিছুটা হলেও আপনার বাড়তি খরচ বাড়বে। তবে চেষ্টা করবেন খরচের পাশাপাশি কোনো দিক থেকে যেন অর্থ লাভ হতে পারে সে বিষয়ে চেষ্টা করার, কিংবা অর্থ সঞ্চয় করারও অবশ্যই চেষ্টা করবেন। পাশাপাশি আপনাদের এও জানিয়ে রাখি, পূর্বপুরুষের সম্পত্তি থেকে কিন্তু আজকে অর্থ লাভ হতে পারে এবং ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো থাকার কারণে সমস্ত সমস্যার সমাধান মিটিয়ে কিন্তু একে অপরের মধ্যে সম্পত্তি, জমি জায়গা ভাগ করে নিতে পারবেন। আপনাদের মধ্যে আজকে এতটাই সম্পর্ক ভালো হতে চলেছে। আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীদের কিন্তু পড়াশোনায় আরও মনোযোগী হয়ে উঠতে হবে। আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটি কাটতে চলেছে। যারা বেরোজগার জাতক কিংবা জাতিকা রয়েছেন, আপনাদের হয়তো আরও কিছু সময় অপেক্ষা করতে হতে পারে। তবে আপনারা চেষ্টা চালিয়ে যান এবং চেষ্টা করবেন অনলাইন, অফলাইন কিংবা যে কোনো কাজই হোক না কেন, অর্থ উপার্জনের সঠিক কাজ নিজেকে সিদ্ধান্ত নিয়ে কিন্তু বেছে নিতে হবে। আপনি আপনার কলা কৌশল, আপনার বুদ্ধি খাটিয়ে কিন্তু যে কোনো কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে আজকে সক্ষম হবেন। ভ্রমণের দিক থেকে আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। যারা সদ্য বিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছেন, তাদের কিন্তু আজকে ভ্রমণ হতে পারে। আপনারা একে অপরের সাথে অনেকটাই সুন্দর মুহূর্ত, সুন্দর সময় কাটাতে সক্ষম হবেন। তবে চুরি ডাকাতির দিক থেকে সতর্ক থাকতে হবে। এর পাশাপাশি রাস্তাঘাটে চলাফেরা করার সময় অবশ্যই সতর্কতা বজায় রেখে চলবেন। আপনারা একে অপরের প্রতি বিশ্বাস রাখুন এবং নিজেদের উপর খেয়াল রাখুন। আজকের দিনে আপনাদের শুভ রং হচ্ছে মেরুন এবং আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 22। আজকের দিনে যদি আপনাদের সবচেয়ে শুভ সময় বলা হয়ে থাকে সকাল 7টা থেকে দুপুর 12:45 পর্যন্ত,
আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন দিক থেকে খুবই লাভবান হতে চলেছেন এবং কোন কোন দিক থেকে আজ আপনাদের সাবধানে চলতে হবে, সতর্কতা বজায় রেখে চলতে হবে। আজকের দিনে ঠিক কি কি অপেক্ষা করছে আপনাদের প্রত্যেকের জন্য। বন্ধুগণ, প্রথমেই আপনাদের আজকে জানিয়ে রাখি যে নিদ্রাহীনতার জন্য কিন্তু শারীরিক দুর্বলতার সম্ভাবনা দেখা দিতে পারে। বন্ধুগণ, আপনারা অনেকেই রয়েছেন যারা কাজের জন্য এতটাই ব্যস্ত থাকেন কিংবা পারিবারিক দিক, নিজেদের অন্য কোনো কর্মক্ষেত্র, যে কোনো বিষয়ে আপনারা এতটাই হয়তো ব্যস্ত থাকেন যার কারণে নিজেদের শরীরের প্রতি খুব একটা যত্ন নিতে সময় পান না। তো বন্ধুগণ, আপনারা কিন্তু আজকের দিনে অবশ্যই চেষ্টা করবেন কাজের পাশাপাশি নিজের শরীরকেও নিজেকেও সমানভাবে গুরুত্ব দেওয়ার। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খাবেন না এবং বাইরের কোনো খাবার খাবেন না। বাড়িতে পুষ্টিকরযুক্ত খাবার খাওয়ান, পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম করুন, পর্যাপ্ত পরিমাণ ঘুমান। কারণ আজকের দিনে নিদ্রাহীনতার জন্য কিন্তু শারীরিক দিক থেকে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে এবং আগামী দিনে কিন্তু এই সমস্যা অনেক বড় কোনো রূপ আকার ধারণ করবে। এবং বন্ধুগণ, নিজের পাশাপাশি চেষ্টা করবেন বাড়িতে যারা ছোট সদস্য রয়েছে তাদেরকেও সযত্নে রাখার। বাড়িতে যারা আপনার বাবা মা ইত্যাদি রয়েছেন তাদেরকেও সযত্নে রাখার চেষ্টা করবেন। বন্ধুগণ, আজকের দিনে আপনাদের পরিবারের সদস্যদের সহায়তায় আপনার মান সম্মান বৃদ্ধি কিন্তু অনেকটাই ঘটতে পারে। আপনি যে কোনো কাজে আপনার পরিবারের লোকেদের সহায়তা পাবেন এবং পরিবারের লোকেদের সহায়তায় যে কোনো কাজ কিন্তু আপনি খুব সুন্দরভাবে সুসম্পন্ন করতে পারবেন সময়ের মধ্যে, যার কারণে আপনার মান সম্মান বৃদ্ধি ঘটবে, আপনি অনেকের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। এছাড়াও বন্ধুগণ, আপনার কিন্তু অনেক অভিজ্ঞতাও হবে নতুন নতুন কাজের ক্ষেত্রে। নিজের কোনো কাজের জন্য কিন্তু আপনি প্রশংসিতও হতে পারেন। আর আজকের দিনে আপনি আপনার বুদ্ধি কৌশল, আপনার কথা বলার ধরন, আপনার ব্যবহার, এই সমস্ত বিষয় দিয়ে কিন্তু আপনি খুব সহজে যে কোনো মানুষকে কিন্তু নিজের প্রতি অনেকটাই আকর্ষিত করতে সক্ষম হবেন। তাই বন্ধুগণ, নিজেকে এমনভাবে তৈরি করুন আজকের দিনে, বিশেষ করে আজকের যে দিনের যে বিকালের সময়টা রয়েছে সেই সময়টা কিন্তু আপনি নিজেকে পূর্ণ শক্তিতে অনুভব করতে সক্ষম হবেন। যারা শিক্ষার্থী অর্থাৎ যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা খুব একটা ভালো সময় হবে না। পড়াশোনার জন্যও কিন্তু এই সময়টা খুব একটা ভালো হবে না। এবং যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদেরও কিন্তু আজকে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। কর্মজীবনে কিন্তু আজ আপনারা খুব একটা মনোযোগ সহকারে কাজ করতে নাও পারেন। আজকের দিনে যারা পাওনাদার রয়েছেন পাওনা নিয়ে কিন্তু বিবাদ হতে পারে। অর্থাৎ বন্ধুগণ, আপনারা কিন্তু আর্থিক দিক থেকে অনেক সমস্যায় আজকে পড়ে যেতে পারেন, যার কারণে অর্থের অভাবে আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ বাকি থেকে যেতে পারে। তবে বন্ধুগণ, আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। আশা করছি সময়ের মধ্যে আপনার যে কোনো কাজ সুসম্পন্ন হয়ে যাবে। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সোনালী এবং আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা 19। আজকের দিনে আপনাদের যদি সবচেয়ে শুভ সময়ের কথা বলা হয়ে থাকে তাহলে আপনাদের শুভ সময় হচ্ছে আজকের দিনে ভোর 4:16 থেকে সকাল 10:20 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন দিক থেকে লাভবান হতে চলেছেন এবং কোন কোন দিক থেকে আজ আপনাদের সতর্কতার সঙ্গে চলতে হবে, সাবধানতা অবলম্বন করে চলতে হবে। অর্থাৎ কোন কোন দিক থেকে আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারেন সেই সমস্ত দিক থেকে আপনাদের কিন্তু বাঁচিয়ে চলতে হবে। আজকের দিনে কি কি ঘটনা ঘটতে পারে আপনাদের জীবনে, ঠিক কি কি অপেক্ষা করছে সেই সমস্ত বিষয়ে মূল বিষয়গুলি কিন্তু বিশেষ করে আপনাদের জানিয়ে দেব। তো প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে কিন্তু পিতামাতার সঙ্গে আপনাদের মতের অমিল হতে পারে। অর্থাৎ কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে কিংবা কোনো নতুন কাজ শুরু করতে গিয়ে আপনার বাবা মার সাথে কিন্তু আপনি নিজের খুব একটা মিল খুঁজে পাবেন না, কিংবা বন্ধুগণ আপনি যেই কাজ করতে চাইছেন, আপনি যে সিদ্ধান্ত গ্রহণ করতে চাইছেন সেখানে কিন্তু আপনার বাবা মা বাধা দিতে পারে। তাই বন্ধুগণ অবশ্যই কিন্তু বুঝে শুনে সমস্ত দিক বিবেচনা করে তারপরেই কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন।
যদি নতুন কোনো কাজ শুরু করতে চান, নতুন কোনো ব্যবসা শুরু করতে চান, অবশ্যই এই সমস্ত বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। চোখের ব্যাপারে একটু সাবধানে থাকবেন, কারণ আজকের দিনে কিন্তু আপনাদের চোখের সমস্যা দেখা দিতে পারে। এবং বন্ধুগণ, আপনি কিন্তু আপনার অনেক গুরুত্বপূর্ণ জিনিস দেখতে পেয়েও দেখতে পাবেন না, অর্থাৎ আপনি চোখের সমস্যায় আজকে এতটাই ভুগতে পারেন, কিংবা চোখের পাশাপাশি মানসিক দিক থেকেও এতটা চিন্তিত থাকতে পারেন, যার কারণে কোনো জিনিস হয়তো আপনার চোখের সামনেই রয়েছে, তবুও আপনি খুঁজে পাচ্ছেন না। এরকমটা কিন্তু আজ আপনাদের সাথে হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যারা বহুদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন, তাদেরকে তো বিশেষ করে সতর্ক থাকতে হবে। এবং বন্ধুগণ, আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন জল দিয়ে কিন্তু চোখ মুখ পরিষ্কার করে রাখার চেষ্টা করবেন, এবং খুব বেশি প্রয়োজন হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। অন্যথায় কিন্তু আগামী দিনে অনেক বড় কোনো আকার ধারণ করতে পারে এই ছোটোখাটো সমস্যা। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটা মোটামুটি কাটবে। তবে বন্ধুগণ, পৈতৃক সম্পত্তি নিয়ে কিন্তু ভাই বোনেদের সাথে মতান্তর হতে পারে। সুযোগ সন্ধানী মানুষের কাছ থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে আপনার কোনো বন্ধু বান্ধব, কিংবা আপনার যারা পাড়া প্রতিবেশী, কিংবা আপনার কোনো আত্মীয় স্বজন যারা সুযোগ সন্ধানী রয়েছেন, তাদের কাছ থেকে অবশ্যই কিন্তু আপনাদের সতর্কতা বজায় রেখে চলতে হবে। নিজের সমস্ত দিক কিন্তু আপনাকে বাঁচিয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। বন্ধুগণ, যদি আজকের দিনে আপনাদের কর্মজীবনের কথা বলতে চাই, তাহলে কর্মস্থানে সম্মান প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। প্রিয়জনের বিবাহ নিয়ে কিন্তু আজকে বাড়িতে আলোচনা হতে পারে। যারা অবিবাহিত জাতক ও জাতিকা রয়েছেন, আপনাদের কিন্তু প্রেমের সম্পর্কে পারিবারিক স্বীকৃতি মিলতে পারে। আপনাদের এও জানিয়ে রাখি, আজকের দিনে কোনো শুভ কাজ কিন্তু ভেস্তে যেতে পারে। আপনার অতিরিক্ত চিন্তা, কিংবা মানসিক দিক থেকে মানসিক চাপ, কিংবা মনকে অস্থির করার জন্য কিন্তু আপনার যে কোনো শুভ কাজ আজকে ভেস্তে যেতে পারে। পাশাপাশি মাথা যন্ত্রণা দেখা দিতে পারে। আর বন্ধুগণ, নতুন কোনো কাজের জন্য আপনি হয়তো এতটাই আগ্রহী থাকবেন, যার কারণে আপনার কিন্তু অনেকটাই সমস্যাও দেখা দিতে পারে। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা, এবং শুভ সংখ্যা হচ্ছে 33। আজকের দিনে আপনাদের যদি সবচেয়ে শুভ সময়ের কথা বলা হয়ে থাকে, শুভ সময় হচ্ছে বিকেল 5টা থেকে রাত্রি 8:25 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন দিক থেকে সমস্যার সম্মুখীন হতে পারেন, এবং কোন কোন দিক থেকে আজ আপনারা অত্যন্ত লাভবান হতে চলেছেন, অর্থাৎ আপনাদের ভালো দিক, খারাপ দিক, আপনাদের জন্য আজকে কি কি নেগেটিভ হতে পারে, কি কি পজিটিভ হতে পারে। আজকের দিনে আপনাদের প্রেম জীবন, পারিবারিক জীবন, শিক্ষাগত দিক, আর্থিক দিক, ভ্রমণের দিক, স্বাস্থ্যের দিক ইত্যাদি বিষয়ে আপনাদের মূল বিষয়গুলি বিস্তারিতভাবে জানিয়ে দেব। প্রথমেই জানিয়ে রাখি, যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীদের জন্য কিন্তু আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। যদি পূর্বে কোনো ক্ষেত্রে আপনারা প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষায় অংশ নিয়ে থাকেন, সেখান থেকে কিন্তু আজকে বেশ ভালো ফলাফল আসার সম্ভাবনা রয়েছে। আপনারা কিন্তু নিজেদের পরিশ্রম অনুযায়ী যথাযথ ফলাফল পেয়ে যাবেন। আজকের দিনে নিজেদের কথাবার্তার মাধ্যমে কিন্তু আপনি সকলের মন জয় করতে সক্ষম হবেন। বাকপটু কথায় কিন্তু সকলের মন জয় করতে সক্ষম হবেন। আজকের দিনে আপনার যে কোনো বিষয়ে গুছিয়ে কথাবার্তা বলা, আপনার সুন্দর ব্যবহার অনেকেরই দৃষ্টি আকর্ষণ করবে। আজকের দিনে যে কোনো কাজে কিন্তু আপনি সুনাম পাবেন। ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র কাজ হোক, কিংবা নিজের কোনো কঠিন থেকে কঠিনতম কাজ হোক, যে কোনো কাজেই কিন্তু আপনি অনেকটা মান সম্মান বৃদ্ধি পাবেন, অর্থাৎ আপনার কিন্তু অনেকেই জয় জয়গান করবে। সন্তানদের জন্য ভালো পরিকল্পনা করতে পারেন, এবং বন্ধুগণ, সন্তানদেরকে সুরাস্তায় সুপরিচালিত করতে অবশ্যই কিন্তু আপনার অনেকটাই সময় চলে যেতে পারে, এবং বন্ধুগণ, সন্তানরা কিন্তু বেশ ভালো লাভও করতে পারবে। আজকের দিনে সন্তানদের কিন্তু উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রাও ঘটতে পারে। তবে যারা বাবা মা, অর্থাৎ যারা অভিভাবক এবং অভিভাবিকা রয়েছেন, আপনারা অবশ্যই কিন্তু নিজেদের সন্তানকে সঠিক সিদ্ধান্ত নিতে শেখাবেন, এবং তাদের সবচেয়ে ভালো বন্ধু হয়ে ওঠার চেষ্টা করবেন। আজকের দিনে তাদের সাথে কিন্তু ভুল করেও কখনো খারাপ ব্যবহার করতে যাবেন না। সামান্য বিষয়ে অতিরিক্ত রাগ করবেন না, কিংবা অতিরিক্ত ক্রোধকে কিন্তু অবশ্যই আপনারা নিয়ন্ত্রণ করে চলবেন। আমদানি রপ্তানি ব্যবসায় কিন্তু বেশ ভালো লাভের যোগ রয়েছে। প্রতিকূল পরিবেশে আপনাকে মানিয়ে নিতে হবে। প্রতিকূল পরিবেশে মানিয়ে নিতে না পারলে কিন্তু আপনার
ক্ষতি হতে পারে, অর্থাৎ আপনি নিজের ভুলের কারণেই, নিজের দোষের কারণেই কিন্তু নিজের ক্ষতি করতে পারেন। যদিও আজকের দিনের বেশিরভাগ সময় আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে। শরীরের উপর চাপ পড়তে পারে, সংসারে শান্তি বজায় থাকবে। স্বাস্থ্যের দিক থেকে যদিও দিনটা ভালো হবে না, তবে পারিবারিক অর্থাৎ সাংসারিক দিক থেকে কিন্তু দিনটা মোটামুটি ভালো থাকবে। জলপথে বিপদ ঘটতে পারে, অর্থাৎ আপনারা যদি কোনো জলপথে যাত্রা করতে চান কিংবা জল সংক্রান্ত কোনো বিষয় থেকে কিন্তু আপনাদের আজকে বিপদ ঘটতে পারে। তাই অবশ্যই এই দিক থেকে আপনাকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। অবান্তর কথা বিবাদ ডেকে আনতে পারে, তাই যতটা সম্ভব আজকে কম কথা বলার চেষ্টা করবেন। যতটা না হলেই নয়, ঠিক ততটাই আপনারা বাক প্রয়োগ করবেন। তো বন্ধুগণ, ওভারঅল আজকের দিনটা কিন্তু আপনাদের বেশ ভালো কাটতে চলেছে। যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন, দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে চলুন এবং অবশ্যই মন থেকে একবার কমেন্টে জয় দেবাদিদেব মহাদেবের জয় লিখে যান, যাতে আপনারা ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করতে পারেন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গাঢ় সবুজ এবং শুভ সংখ্যা 29। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন দিক থেকে লাভবান হতে চলেছেন এবং কোন কোন দিক থেকে আজ আপনাদের সতর্কতার সঙ্গে চলতে হবে, সাবধানতা বজায় রেখে চলতে হবে, অর্থাৎ আজকের দিনে ঠিক কি কি অপেক্ষা করছে আপনাদের জন্য, মূল বিষয়গুলি আপনাদের কিন্তু বিস্তারিতভাবে জানিয়ে দেব। প্রথমেই জানিয়ে রাখি, যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসায় কিন্তু বেশ পরিমাণ অর্থ লাভ হতে পারে এবং বড় কোনো অর্ডারের কিন্তু ডিল ফাইনাল হতে পারে আজকের দিনে। তাই বন্ধুগণ, নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করবেন এবং অযথা তর্ক বিতর্কে কিন্তু মোটেই যাবেন না। আজকের দিনে যেমন আপনাদের অর্থ লাভ প্রচুর পরিমাণে হতে পারে, তেমনি অর্থ ব্যয় হওয়ারও সম্ভাবনা রয়েছে। কোনো রকম বিলাসবহুল জিনিস কিনতে গিয়ে কিন্তু আপনি সেখানে অনেকটাই অর্থ ব্যয় করতে পারেন, কিংবা বন্ধু বান্ধব পরিবারের মাধ্যমেও কিন্তু আপনাদের অনেকটাই আজকে অর্থ ব্যয় হয়ে যেতে পারে। তাই বন্ধুগণ, অর্থ লাভ, অর্থ ব্যয়ের পাশাপাশি সঞ্চয়ের দিকটাও কিন্তু আপনাকে মোটামুটি ঠিক রাখতে হবে, যা আপনার ভবিষ্যৎকে অনেকটা উজ্জ্বল করবে, যা আপনার ভবিষ্যতে কোনো সমস্যা হলে কাজে লাগবে। আজকের দিনে কোনো শুভ কাজে কিন্তু বাধা আসতে পারে, তবে আপনার স্ত্রী কিংবা স্বামীর সহায়তায় সেই কাজ কিন্তু সুসম্পন্ন হয়ে যেতে পারে। যদিও বন্ধুগণ, এখানে আপনাদের অনেক মূল্যবান সময় ব্যয় হয়ে যেতে পারে। তাই বন্ধুগণ, অযথা ক্ষেত্রে কিন্তু আপনারা সময় ব্যয় করতে যাবেন না। আজকের দিনে আপনাদের পারিবারিক দিক মোটামুটি থাকবে, প্রেম সম্পর্কও কিন্তু বেশ ভালো থাকবে। আজকের দিনে আপনাদের পরিবারে আত্মীয় স্বজনের দিক থেকে কোনো খুশির খবর আসতে পারে, অর্থাৎ বন্ধুগণ, দূর থেকে কোনো খুশির খবর কিন্তু পরিবারে আসার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাহায্যে যে কোনো কাজ কিন্তু আপনি খুব সহজে করতে পারবেন। এবং বন্ধুগণ, আপনাদের এও জানিয়ে রাখি, আপনাদের থেকে বয়সে বড় এমন কোনো মানুষের কাছ থেকে সহযোগিতা পেবে কিংবা তার কাছ থেকে কোনো উপদেশ নিয়ে কিন্তু আপনি পুলিশি ঝামেলা কিংবা বেআইনি কাজকর্ম থেকে বাঁচতে পারবেন। বন্ধুগণ, আমাদের সামনে এমন কিছু পরিস্থিতি কখনো কখনো তৈরি হয়ে যায়, যেখান থেকে আপনারা চাইলে হয়তো বেরাতে পারেন না। তাই বন্ধুগণ, আপনাদের জানিয়ে রাখি, কোনো বড় মানুষ কিংবা আপনার কোনো পুরনো বন্ধু কিংবা আপনার কোনো শুভ্রাকাঙ্ক্ষীর মাধ্যমে কিন্তু আপনি সেই সমস্যা থেকে আজকে বেরিয়ে আসতে পারবেন। আজকের দিনে যারা নাচ, গান, অভিনয়, খেলাধুলো নিয়ে আগ্রহী রয়েছেন, তাদের জন্য আজকের দিনটা কিন্তু বেশ ভালো হতে চলেছে। তবে আপনারা নিজেদের চেষ্টা চালিয়ে যান। অবশ্যই কিন্তু আপনারা যতদিন না আপনাদের স্বপ্ন, আপনাদের লক্ষ্যে আপনারা পৌঁছতে পারছেন, ততদিন কিন্তু অবশ্যই আপনাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। আর বন্ধুগণ, কখনোই কিন্তু নিজেকে কোনো বিষয়ে দোষ দেবেন না, কারণ আজকের দিনে আপনি হয়তো নিজেকে দোষারোপ করতে করতে নিজেকে মানসিক দিক থেকে অনেকটাই দমিয়ে দিতে পারেন। যারা পোশাক ব্যবসায়ী রয়েছেন কিংবা যারা কৃষক রয়েছেন, এছাড়াও যারা প্রতিদিন কঠোর পরিশ্রম করেন, যারা সেলাইয়ের কাজ করেন ইত্যাদি, তারা কিন্তু আজকে বেশ ভালো লাভ করতে পারবেন। নিজেদের পরিশ্রম অনুযায়ী কিন্তু আজকে বেশ ভালো ফলাফল পাবেন। রাস্তাঘাটে চলাফেরা করার সময় অবশ্যই আজকে সতর্কতা বজায় রাখবেন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে বাদামি এবং শুভ সংখ্যা হচ্ছে 46। আজকের দিনে আপনাদের যদি সবচেয়ে শুভ সময় বলা হয়ে থাকে বিকাল 3টা বেজে 26 মিনিট থেকে সন্ধ্যা 7টা বেজে 30 মিনিট পর্যন্ত।
আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন দিক থেকে অত্যন্ত লাভবান হতে চলেছেন এবং কোন কোন দিক থেকে আজ আপনাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কোন কোন দিক থেকে আপনাদের সতর্কতার সঙ্গে চলতে হবে, আপনাদের জন্য আজকে কি কি পজিটিভ এনার্জি কাজ করছে এবং কোন কোন দিক থেকে নেগেটিভ শক্তি আপনাকে আকর্ষিত করতে পারে, সমস্ত বিষয়ে আমরা বিস্তারিতভাবে জানব। বিশেষ করে মূল বিষয়গুলি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব। প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে কিন্তু ভুল করেও কাউকে আপনারা নিজেদের কোনো গোপন বিষয় বলতে যাবেন না, কিংবা নিজে থেকে কাউকে উপকার করতে যাবেন না। যদি কেউ আপনার কাছে সাহায্য চায়, আর্থিক দিক থেকে হতে পারে কিংবা অন্য কোনো দিক থেকে, তাহলে অবশ্যই তাকে সাহায্য করুন, নিজেদের সাধ্যমতো সাহায্য করুন। তবে বন্ধুগণ, যদি আপনার কোনো আপনজন আপনার কাছ থেকে টাকা ধার চায় কিংবা অন্য কোনো বিষয় ধার চায়, কখনোই কিন্তু আজকে তাকে ধার দেবেন না, কারণ ধার দিলে আপনি কিন্তু আগামী দিনে নিজে সমস্যায় পড়ে যেতে পারেন। তবে বন্ধুগণ, কোনো গরিব দুঃখী যদি আপনার কাছে সাহায্য চায়, অবশ্যই নিজেদের সাধ্যমতো তাকে সাহায্য করার চেষ্টা করবেন। এর পাশাপাশি যদি আপনাদেরও কোনো সাহায্যের প্রয়োজন হয়ে থাকে, অবশ্যই এমন কারোর কাছে সাহায্য চাইবেন যে আপনাকে হয়তো সাহায্য করতে পারে, অর্থাৎ আপনি ভেবেচিন্তে কিন্তু এমন কারোর কাছে সাহায্য চাইবেন। ভুল মানুষের কাছে সাহায্য চাইলে কিন্তু আপনি অপমানিত বোধ করতে পারেন। পাড়া প্রতিবেশীদের সাথে আজকে ক্ষণিকের জন্য কিন্তু তর্ক বিতর্ক, সামান্য ঝগড়া ইত্যাদি দেখা দিতে পারে। মাতৃস্থানীয় কারোর সঙ্গে মতবিরোধ হতে পারে, অর্থাৎ বন্ধুগণ, আপনার মায়ের বয়সী কিংবা মায়ের সমতুল্য কোনো স্ত্রী অথবা কোনো মহিলার সঙ্গে কিন্তু আপনার ঝগড়া, তর্ক বিতর্ক, মনোমালিন্য ইত্যাদি হতে পারে। আজকের দিনে সঙ্গীত চর্চায় কিন্তু নতুন রাস্তা খুলতে পারে। যারা গান, নাচ ইত্যাদি নিয়ে আগ্রহী রয়েছেন, বিশেষ করে যারা সঙ্গীত শিল্পী রয়েছেন, তাদের জন্য আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। সঙ্গীত চর্চায় নতুন রাস্তা কিন্তু খুলে যেতে পারে। আপনারা নিজেদের পরিশ্রম অনুযায়ী কিন্তু সুফল পাবেন, পরিশ্রমের সুফল পাবেন। প্রতিবেশীদের দ্বারা কিন্তু ব্যবসায় উপকার পেতে পারেন। তবে বন্ধুগণ, অন্য কোনো দিক থেকে প্রতিবেশীরা কিন্তু আপনাকে হিংসাও করতে পারে। কারো প্ররোচনায় হঠাৎ করে কোনো কাজে হাত দেবেন না, কিংবা যেই কাজ আপনি পারেন না সেই কাজে কিন্তু আপনারা অতিরিক্ত আগ্রহ দেখাতে যাবেন না। যেই কাজ আপনি পারবেন, যেই কাজে আপনার আগ্রহ রয়েছে, সেই কাজে কিন্তু আপনি বিশেষ করে মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। অতিরিক্ত কথা বলায় কিন্তু বিবাদের যোগ বাড়তে পারে। তাই বন্ধুগণ, যতটা না হলেই নয়, ঠিক ততটাই কথা বলার চেষ্টা করবেন। অযথা কথা কিন্তু আপনার বিপদ ডেকে আনতে পারে। আজকের দিনে পেটের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও ঘাড়ে, কোমরে কিংবা আপনাদের পিঠে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। তাই বন্ধুগণ, কাজের পাশাপাশি নিজেকেও ঠিক রাখার চেষ্টা করুন, স্বাস্থ্যের প্রতি যত্নবান হয়ে উঠুন। এবার আপনাদের জানিয়ে রাখি, যে কোনো প্রতিকূল পরিস্থিতি আজকে সৃষ্টি হতে পারে এবং আপনার নিজের বুদ্ধির জোরে কিন্তু সেই পরিস্থিতি থেকে আপনি আজকে বেরিয়ে আসতেও সক্ষম হবেন। অর্থাৎ কোনো বিপদ থেকে আপনি কিন্তু মরতে মরতে বাঁচবেন। তো আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হতে চলেছে হালকা গোলাপি এবং আপনাদের আজকে সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 32। আজকের দিনে আপনাদের যদি সবচেয়ে শুভ সময়ের কথা বলা হয়ে থাকে, দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা বেজে 40 মিনিট পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন দিক থেকে সমস্যার সম্মুখীন হতে পারেন এবং কোন কোন দিক থেকে আজকের দিনটি আপনাদের জন্য অত্যন্ত লাভদায়ক একটি দিন হতে চলেছে? বন্ধুগণ, প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আপনাদের আজকে কর্মক্ষেত্র কেমন হতে চলেছে। কর্মক্ষেত্রের দিক থেকে কিন্তু আজকের দিনটা মোটামুটি কাটবে, খুব একটা ভালোও নয়, আবার খুব একটা খারাপও হবে না। তবে ক্ষণিকের জন্য কিন্তু আপনার কোনো উচ্চপদস্থ কর্মচারীর সাথে তর্ক বিতর্ক দেখা দিতে পারে। অর্থাৎ আপনাদের যারা সিনিয়র রয়েছে, সিনিয়রদের সাথে কিন্তু কোনো বিষয়ে তর্ক বিতর্ক কিংবা মনোমালিন্য দেখা দিতে পারে। তবে বন্ধুগণ, এমন পরিস্থিতির খুব শীঘ্রই উন্নতি ঘটবে। তাই যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন।
আজকের দিনে নতুন কোনো কাজ করার জন্য কিন্তু আপনি অত্যন্ত আগ্রহী থাকবেন এবং সেই নতুন কাজে আপনার ভাই বা বোন কিন্তু আপনাকে অনেকটাই সাহায্য করতে পারে। যে কোনো নতুন কাজ করার ক্ষেত্রে আপনি আপনার ভাই বোনেদের পূর্ণ সহযোগিতা পাবেন। আর বন্ধুগণ, আপনাদের এও জানিয়ে রাখি, আপনার বাবা মা, আপনার স্বামী অথবা স্ত্রী কিন্তু আপনাকে সাহায্য করতে পারে যে কোনো কাজে। যারা রাজনৈতিক সম্পর্কে বিষয়ে জড়িত রয়েছেন, যারা রাজনীতির নেতা রয়েছেন, অবশ্যই কিন্তু আজকে সতর্কতার সঙ্গে চলার চেষ্টা করবেন। আজকের দিনে কিন্তু কোনো বিষয়ে আপনার মান সম্মান বৃদ্ধি হতে পারে, তবে আপনার নিজের করা কোনো ভুলের কারণে কিন্তু আপনি হাসির খোরাক হয়ে যেতে পারেন, অর্থাৎ আপনি সকলের সামনে কিন্তু অপমানিত বোধও করতে পারেন এবং কোনো বিষয়ে আপনি নিজেকে নিজেই দোষারোপ করতে পারেন, কোনো কাজের জন্য কিন্তু আপনি অনুতাপ বোধও করতে পারেন। আজকের দিনে কিছুটা হলেও আপনার বাড়তি খরচ বাড়বে, তবে চেষ্টা করবেন খরচের পাশাপাশি কোনো দিক থেকে যেন অর্থ লাভ হতে পারে সে বিষয়ে চেষ্টা করার, কিংবা অর্থ সঞ্চয় করারও অবশ্যই চেষ্টা করবেন। পাশাপাশি আপনাদের এও জানিয়ে রাখি, পূর্বপুরুষের সম্পত্তি থেকে কিন্তু আজকে অর্থ লাভ হতে পারে এবং ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো থাকার কারণে সমস্ত সমস্যার সমাধান মিটিয়ে কিন্তু একে অপরের মধ্যে সম্পত্তি, জমি জায়গা ভাগ করে নিতে পারবেন। আপনাদের মধ্যে আজকে এতটাই সম্পর্ক ভালো হতে চলেছে। আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীদের কিন্তু পড়াশোনায় আরও মনোযোগী হয়ে উঠতে হবে। আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটি কাটতে চলেছে। যারা বেরোজগার জাতক কিংবা জাতিকা রয়েছেন, আপনাদের হয়তো আরও কিছু সময় অপেক্ষা করতে হতে পারে, তবে আপনারা চেষ্টা চালিয়ে যান এবং চেষ্টা করবেন অনলাইন, অফলাইন কিংবা যে কোনো কাজই হোক না কেন, অর্থ উপার্জনের সঠিক কাজ নিজেকে সিদ্ধান্ত নিয়ে কিন্তু বেছে নিতে হবে। আপনি আপনার কলা কৌশল, আপনার বুদ্ধি খাটিয়ে কিন্তু যে কোনো কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে আজকে সক্ষম হবেন। ভ্রমণের দিক থেকে আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। যারা সদ্য বিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছেন, তাদের কিন্তু আজকে ভ্রমণ হতে পারে। আপনারা একে অপরের সাথে অনেকটাই সুন্দর মুহূর্ত, সুন্দর সময় কাটাতে সক্ষম হবেন। তবে চুরি ডাকাতের দিক থেকে সতর্ক থাকতে হবে। এর পাশাপাশি রাস্তাঘাটে চলাফেরা করার সময় অবশ্যই সতর্কতা বজায় রেখে চলবেন। আপনারা একে অপরের প্রতি বিশ্বাস রাখুন এবং নিজেদের উপর খেয়াল রাখুন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে আকাশী নীল এবং আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 54। আজকের দিনে যদি আপনাদের সবচেয়ে শুভ সময়ের কথা বলা হয়ে থাকে, দুপুর 2:27 থেকে সন্ধ্যা 6:41 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।